মানুষের জীবন অনেক সময় বড় কোনো অপরাধের কারণে নয়, বরং অন্যের সন্দেহের কারণেই ধ্বংস হয়ে যায়। আজকের গল্পটি এমন একটি নির্দোষ মানুষের গল্প, যার জীবনের সবচেয়ে বড় দুর্ভোগের শুরু হয়েছিল মাত্র একটি সুতোর টুকরো দিয়ে। একটি তুচ্ছ সুতোর টুকরো, যার কোনো মূল্যই ছিল না, কিন্তু সেই সুতোর টুকরোই একদিন তার সম্মান, শান্তি এবং সুখ কেড়ে নিয়েছিল। ফ্রান্সের একটি ছোট গ্রামে বাস করতেন একজন কৃষক। তার নাম ছিল হাউসকর্ন। তিনি ছিলেন পরিশ্রমী মানুষ, কিন্তু গ্রামের সবাই ভাবতেন তিনি একটু কৃপণ স্বভাবের। কোনো জিনিস কাজে লাগতে পারে মনে হলে তিনি তা কখনোই ফেলে দিতেন না। এক সকালে তিনি গ্রামের সাপ্তাহিক বাজারে যাওয়ার জন্য রওনা দিলেন। বাজারের দিন হওয়ায় চারিদিকে ছিল মানুষের ভিড়। কৃষক, ব্যবসায়ী, ক্রেতা সবাই বাজারের দিকে যাচ্ছিল। হাউসকর্ন ধীরে ধীরে হাঁটছিলেন। হঠাৎ তার চোখে পড়ল রাস্তার ওপর পড়ে থাকা একটি ছোট্ট সুতোর টুকরো। অন্য কেউ হলে হয়তো সেটার দিকে তাকিয়েও দেখত না, কিন্তু হাউসকর্ন থেমে গেলেন। তিনি নিচু হয়ে সুতোর টুকরোটি তুলে নিলেন, তারপর যত্ন করে পকেটে রেখে দিলেন। ঠিক সেই মুহূর্তে তিনি লক্ষ্য করলেন দূরে একজন লোক তার দিকে তাকিয়ে আছে। লোকটির নাম ছিল মালাদে, গ্রামের একজন জিন প্রস্তুতকারক। কয়েক বছর আগে তাদের মধ্যে একটি ব্যবসায়িক ঝগড়া হয়েছিল। সেই থেকে দুজনের সম্পর্ক খুব একটা ভালো ছিল না। মালাদের চোখে হাউসকর্ন স্পষ্ট দেখতে পেলেন এক ধরনের বিদ্রুপ। এতে তিনি কিছুটা অস্বস্তি বোধ করলেন, কিন্তু বিষয়টি নিয়ে আর ভাবলেন না। তিনি বাজারে চলে গেলেন। বাজারে পৌঁছে তিনি অন্য সবার মতো কেনা বেচায় ব্যস্ত হয়ে পড়লেন। দুপুরের দিকে তিনি একটি সরাইখানায় বসে খাবার খাচ্ছিলেন। হঠাৎ বাইরে ঢোলের শব্দ শোনা গেল। একজন ঘোষক উচ্চ স্বরে ঘোষণা করতে লাগলেন, আজ সকালে বাজারে আসার পথে একজন ব্যবসায়ীর কালো চামড়ার টাকার থলি হারিয়ে গেছে। যে ব্যক্তি থলিটি খুঁজে পাবে তাকে পুরস্কার দেওয়া হবে। খবরটা শুনে সবাই নিজেদের মধ্যে আলোচনা করতে শুরু করলো, কিন্তু হাউসকর্ন বিষয়টাকে খুব একটা গুরুত্ব দিলেন না, কারণ তিনি তো কোনো থলে দেখেননি। তিনি শুধু একটি সুতোর টুকরো কুড়িয়েছিলেন। কিছুক্ষণ পরে তিনি আবার নিজের কাজে ব্যস্ত হয়ে গেলেন, কিন্তু ঠিক তখনই একজন পুলিশ কর্মকর্তা তার কাছে এসে দাঁড়ালেন। তিনি বললেন, হাউসকর্ন, আপনাকে মেয়রের কার্যালয়ে যেতে হবে। হাউসকর্ন অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কেন, কি হয়েছে? কর্মকর্তা বললেন, আপনার বিরুদ্ধে একটি অভিযোগ উঠেছে। হাউসকর্ন হতবাক হয়ে গেলেন। তিনি কিছুই বুঝতে পারছিলেন না। অবশেষে তিনি কর্মকর্তার সঙ্গে মেয়রের অফিসে গেলেন। সেখানে পৌঁছে তিনি জানতে পারলেন একজন সাক্ষী দাবি করেছেন আজ সকালে হারানো টাকার থলিটি তিনিই কুড়িয়ে নিয়েছিলেন। কথাটা শুনে তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি বিস্ময়ে বলে উঠলেন, কি বলছেন? আমি কোনো থলি কুড়াইনি। আমি শুধু একটা সুতোর টুকরো কুড়িয়েছিলাম। কিন্তু কেউ যেন তার কথা বিশ্বাসই করতে চাইছিল না। মেয়র কঠোর গলায় বললেন, একজন প্রত্যক্ষদর্শী আপনাকে মাটি থেকে কিছু তুলতে দেখেছে। হাউসকর্ন তড়িঘড়ি করে পকেট থেকে সুতোর টুকরোটি বের করলেন। তিনি বললেন, দেখুন, আমি এটা কুড়িয়েছিলাম, শুধু এটুকুই। ঘরে উপস্থিত লোকজন তার কথা শুনল, কিন্তু তাদের চোখে সন্দেহ তখনও রয়ে গেল। হাউসকর্ন বুঝতে পারলেন একটি ছোট্ট ভুল বোঝাবুঝি এখন তার জন্য বড় সমস্যায় পরিণত হতে চলেছে। কিন্তু তিনি তখনও জানতেন না এই অভিযোগ শুধু কয়েক ঘন্টার জন্য নয়, এটি তার পুরো জীবন বদলে দিতে চলেছে। একটি সুতোর টুকরো কিভাবে একজন নির্দোষ মানুষের জীবনে অভিশাপ হয়ে উঠল, জানতে হলে দেখতে হবে পরের পর্ব।